Realme come back with another new series phone. अभी मजा आएगा ना भिड़ो। Realme Narzo সিরিজ, নাম্বার সিরিজ এবং হাই ক্লাস সি সিরিজের পর এবার চলে এসেছে পি সিরিজ। পি মানেই পরিমণি। হাট ফালতু কথা, ফেভারিট ছিল ইয়ার। এই পি এর আসল অর্থ হলো পারফরমেন্স, অর্থাৎ প্রো গেম ডিভাইস। যখন এই পারফরমেন্সের কথা শুনে এক্সাইটমেন্ট পা থেকে বুক অব্দি চলে আসে ম্যান। রিয়েলমি এবার যে পি সিরিজ নিয়ে এসেছে এটি তাদের পারফরমেন্স ওরিয়েন্টেড একটি ফোন। এটি তাদের প্রথম পি সিরিজ ফোন, কারণ এর সাথে লঞ্চ করছে এর ছোট ভাই পি সিরিজ অর্থাৎ রিয়েলমি P1। এটা অনেক ভালো একটি ফোন। আপনারা যদি এই ফোনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখেন। আজ আমরা রিয়েলমি P1 এর টপ সব ফিচার্স নিয়ে আলোচনা করব। এটাতে ব্যবহার করা হয়েছে 120 রিফ্রেশ রেট যুক্ত OLED কার্ভ ডিসপ্লে, সনি ক্যামেরা উইথ AI, স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর, আর এর সাথে তাদের স্পেশালি সুপারভোগ ফাস্ট চার্জিং থাকছে। আর একটা স্ট্যান্ড আউট ফিচার্স IP রেটিং 65, যেটা এই শখের বৃষ্টিতেও হালকা পাতলা গোসল করাতে পারবেন। এই হচ্ছে P1 Pro এর প্রথম দর্শন। একটা বিষয় না বললেই নয়, ফোন দেখতে অনেক স্লিম সেক্সি, মাত্র 8.35 মিলিমিটার থিকনেস। জোকস পার্ট, এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালোভাবে ম্যানেজ করা এবং প্রিমিয়ামের মামলায় অ্যান্ড ইন হ্যান্ড ফিল্ডের বিষয়ে খুবই সলিড প্রিমিয়াম ফিল দেয়। ব্যাক অ্যান্ড ফুল বডি পলিকার্বনেট, এর পিছে ম্যাট ফিনিশ দেওয়ার কারণে এতে সাধারণত কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। সাধারণত যে ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্টের দাগ পরে দেখতে আসলে অনেক উইয়ার্ড লাগে। এটার ব্যাক সাইডের ডিজাইনে ব্যবহার করা হয়েছে ফেদার টেক্সচার, অনেকটা পাখির পালকের মতো, যেটা আপনি হাতে নিলে ফিল পাবেন যে পাখির পালকের কোনো ফোন ধরে রাখ, বড় লোকের একটা ভাব। জোকস পার্ট, এই ফোনে আপনি দুটি কালার পেয়ে যাবেন, একটি হচ্ছে রেড এবং আরেকটি হচ্ছে প্যারট ব্লু। ফ্রন্ট সাইডে 6.7 ইঞ্চি ফুল এইচডি কার্ভ OLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 950 নিট পিক ব্রাইটনেস, HDR সাপোর্টেড, যেটা খুবই ভালো একটা বিষয়। ভাই ডিসপ্লে দেখতে পুরাই, আরে ইয়ার বিশ্বাস করেন না, এবার আমি সিরিয়াস ডিসপ্লে বিষয়ে। ডিসপ্লে দেখতে পুরাই কুল, হয়তো এর কার্ভ এন্ড স্লিম ডিজাইনের জন্য লাগে। এই বাজেটের মধ্যে হাতে গোনা কয়েকটি ফোনে ভিউ এক্সপিরিয়েন্স এই হাই কোয়ালিটি ডিসপ্লে ব্যবহার করতে দেখা যায়, তার মধ্যে এই ফোন একটি। কার্ভ ডিসপ্লের জন্য খুবই বিউটিফুল লাগে, হিন্দিতে বললে খুব সুরাত, মনে করেন বিষয়টা এরকমই। বেজেললেস খুবই চিকন, স্ক্রিন টু বডি রেশিও 93%, যেটা একেবারে নাকে বরাবর। ইনডোর অনেক বেশি ব্রাইটনেস পাবেন, আউটডোরে চলনসই, তবে আর একটু ব্রাইটনেস হলে ভালো হতো। আর একটা বিষয়, আপনি যদি কখনো কার্ভ ডিসপ্লে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন এর সব থেকে একটা বড় সমস্যা অ্যাক্সিডেন্সিয়াল টাচ। আর এই সমস্যার সমাধানের জন্য রিয়েলমি এক এক্স টাচ, আরে ভাই এখানে আর রিয়েলমি যে এই এক্সট্রা AI ফিচারটি দিয়েছে আপনার ফোনে যতগুলো মিসটাচ হবে সবগুলো রিডিউস করে দিবে। স্মার্ট ফিচার্স লাইক ইউ এন্ড মি। अरे कहना क्या चाहते हो? দেখেন ভাই, নিজের উপর কোনো ডাউট করেন না, আপনি আসলেই স্মার্ট, কারণ আপনি আমার ভিডিও দেখেন, আপনি আমার সাবস্ক্রাইব করছেন, বেল বাটন পর্যন্ত অন। কি বেল বাটন অন করেন নাই? আরেকটা বিষয়, যখন ছোট ছোট বৃষ্টির ফোঁটা অথবা পানির কোনো ছিটে ফোঁটা ফোন স্ক্রিনে পড়ে তখন ফোনগুলো অনেক মিসটাচ করে। আর এই সমস্যার সমাধানের জন্য রিয়েলমি এবার দিয়েছে এক স্মার্ট AI, আর এই মুহূর্তগুলোতেও এই ফোন সঠিকভাবে কাজ করবে। এর ডান সাইডে উপরের দিকে রয়েছে এক ভলিউম বাটন এবং তার নিচে রয়েছে অ্যাজ ইউজুয়াল পাওয়ার বাটন। উপরের দিকে একটি স্পিকার গ্রিল এবং নয়েজ ক্যান্সেলেশন একটি মাইক। লেফট সাইড একদম ক্লিন, বটমে রয়েছে একটি USB টাইপ C, স্পিকার গ্রিল, ডুয়েল সিম সাপোর্টেড পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক মিসিং। 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রথমটি রয়েছে সনি এর LYT 650 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, একই সনি সেন্সর যেটা রিয়েলমি 12 প্লাসে ব্যবহার করা হয়েছিল, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটু বুস্টেড কালার দেখতে পাবেন, একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, যেটা দেখতে চোখে ভালো লাগে এমন ধরনের কালার প্রডিউস করে। ক্যামেরা খুবই ভালো, কিছু স্যাম্পল পিক দিলাম, দেখে নিন। লো লাইটে আনএক্সপেক্টেড বাইরে গিয়ে সুপার ছবি তোলে। এর ভিডিও সেকশনে থাকছে 4K 60 FPS এন্ড ফন্টে থাকছে 1080 30 FPS। পারফরম্যান্সের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারে তৈরি, খুব কম ব্যাটারি কনজিউম করে। আনটুটু বেঞ্চমার্ক স্কোর 6 লাখেরও বেশি, যা এই বাজেটের ফোনগুলোতে সাধারণত 4 থেকে 5 লাখের মধ্যে হয়ে থাকে। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 8128 এবং 8256। গেমিং পারফরমেন্স, পাবজি এর ক্ষেত্রে স্মুথ থেকে শুরু করে আল্ট্রা HDR এর আল্ট্রা সেটিং এবং স্মুথের এক্সট্রিম সেটিং এ খেলতে পারবেন। ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর সুপার অনেক বড় ব্যাটারির সাথে 45 ওয়াটের বুক চার্জার। এই চার্জার দিয়ে 0 থেকে 50% চার্জ হতে নেয় 16 থেকে 17 মিনিট এবং বাকি 50% চার্জ হতে সময় নেয় 30 মিনিটের মতো। আর IP রেটিং 65।
ইয়েস ভাই, আপনি এই ফোনে আইপি রেটিং 65 পাবেন, যা এই প্রাইস সেগমেন্টে এই ব্র্যান্ডই প্রথম। এর আগে অন্য কোনো ফোনই এ ধরনের আইপি রেটিং দেয়নি। রিয়েলমি ইউআই 5.0 এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 14, লেটেস্ট ইউআই এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, কোনো সমস্যা নাই, স্মুথলি চলবে। এই ফোনে 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এই ছিল আজকের ওভারঅল কমপ্লিট রিয়েলমি P1 Pro 5G ফোন। এখন আমি বলার আগে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলেন আপনাদের ফোনটি কেমন লেগেছে। এই ফোন পাবেন 25,000 টাকার ভিতরে, আর এই টাকায় যেসব ফিচার্স এবং কোয়ালিটি দিচ্ছে উইদাউট এনি ডাউট এটি একটি সলিড প্যাকেজ। এখন থেকে এই ফোন কাদের জন্য? যারা কালারফুল লুকিং, ডিসপ্লে, ক্যামেরা এবং বেস্ট পারফরমেন্সে একটা সলিড প্যাকেজ চায়। এদের কথা চিন্তা করে রিয়েলমি একটা বাজেট সেগমেন্টে এমন সুন্দর একটি ফোন নিয়ে এসেছে। এক কথায় বলতে গেলে অল ইন ওয়ান, সবাই এই ফোন ব্যবহার করতে পারবে। এটা ছিল আমার অপিনিয়ন। এখন আপনাদের অপিনিয়ন কি এবং কোথাও কোনো কিছু বাদ করছে বা অ্যাড করা লাগলে সেটা কমেন্ট বক্সে জানান। আর একই কথা, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অবশ্যই বেল বাটনটা অন করে দিয়েন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।